এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়াই, আমরা মুসলমানরা ঠাট্টা করি না, গালমন্দ করি না। তোমাদের ধর্মের নিয়ম আছে, ন্যাংটা ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এত জ্বলন হয় কেন তোমাদের? এই দেশের মাটিতে কত কলেজ আছে, ভার্সিটি আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর খুব জ্বলন। এই দেশের মাটিতে কত গির্জা কত মন্দির আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড জ্বলন হয়। রাত দিন সত্যনারায়ণ হয়, রাত দিন হরি হরি করে, রাত দিন কীর্তন হচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। 12 রাত ধরে 26 রাত ধরে কীর্তন হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মধুর আজান দিয়ে ডাক দেয়া হয়, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। বলো, এই দেশের মাটিতে যত রক্ত দিয়েছো তোমরা, ততটা রক্ত আমরা মুসলমানরা দিয়েছে। আরে হিন্দুর মাইক হবে, হিন্দুর মেশিন চলবে, হিন্দুর প্যান্ডেল হবে, আর মুসলমান বায়ান করবে, এর নাম সম্প্রীতি, এর নাম ভারতবর্ষ। কেন তো হিংসা, কেন জ্বলন হয় কেন? আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বড্ড জ্বলন হয়। বলো, আরে একদিন পৃথিবীতে আসবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ঘাবড়ে যাবি না, সাহস হারাবি না, বিজয়ের পতাকা একদিন তোদের হাতে উড়বে, আর গোটা বিশ্বের কোনায় কোনায় সব জায়গায় শুধু মুসলমান আর মুসলমান থাকবে। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এখানে হুজুর যে আলোচনা করছেন, এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। হুজুর সর্বপ্রথম কিছু কথা তুলে ধরছেন, এই কথাগুলো নিয়ে আমার একটা জিনিস বলতে ইচ্ছা করতেছে যে ইসলাম কেন মানুষ এত খারাপ পায় ভাই? আজ পর্যন্ত ভারতের মধ্যে আপনারা দেখবেন না যে কোনো ইসলামের মুসলমান লোক খুব বেশি ব্যাংক থেকে এত কোটি টাকা নিয়ে বাইরের দেশে চলে গেছে, এমন কখনো আপনারা পাবেন না। তো কেন মুসলমানকে এইভাবে করা হয়? আসলে কোনো ধর্মই কখনো শিক্ষা দেয় না যে আপনি অন্য ধর্মকে কটূক্তি করে কথা বলেন, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেন, অন্য ধর্মের মানুষের মনে আঘাত দিয়ে কথা বলেন। এভাবে তো কোনো ধর্ম শিক্ষা দেয় না। তারপরেও কেন এভাবে করা হয়? মুসলমানের আজান নিয়ে এত কষ্ট, মুসলমান নামাজ পড়ে এটা নিয়েও অনেক কষ্ট, মুসলমান আরও কি করে কি না করে এগুলা নিয়ে অনেক কষ্ট। ভাই নিজের ধর্ম পালন করতেছে, নিজের ধর্মতে যা বলা হয়েছে তাই করতেছে মুসলমান। তুমি মুসলমান ধর্ম মানতেছে, আপনারা আপনাদের ধর্ম মানতেছেন। এখানে তো আর জোর করে কাউকে আপনি যে একটা মোটামুটি উল্টাপাল্টা করাবেন, এটা তো ভাই ভালো না। তো হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন, আর হুজুরের কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। আজকের যুগে মানুষের ব্রেন এমনভাবে ওয়াশ করা হয়েছে যে মানুষ শুধুমাত্র হিন্দু মুসলমান দেখে থাকে, অন্য কিছু দেখেই না ভাই। দেশের মধ্যে যে কি চলতেছে কি হইতেছে এগুলো বুঝেই না, দেখেই না ভাই, শুধু হিন্দু মুসলমান। কিন্তু হিন্দু যেই যে দাম দিয়ে জিনিস কিনে খাচ্ছে, মুসলমানও সেই দাম দিয়ে জিনিস কিনে খাচ্ছে, সমান ভাই। এটা বুঝতেছে না, শুধু হিন্দু মুসলমান। তো হুজুরের কথাগুলো নিয়ে আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন।